জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হলো ভোটের আগে, তারপরেই রাজ্য সরকারের বাজেট পেশ হলো। বাজেট পেশ করার পর সাধারণ মানুষ কি বলছে, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা সকালবেলায় শরীরচর্চা করার জন্য বয়োজ্যেষ্ঠ মানুষেরা আসেন এবং এই মাঠে এসে তারা শরীরচর্চা করেন। তারা কি বলছে একবার শুনে নেব। এই যে একদিকে কেন্দ্রীয় বাজেট ভোটের আগে, তারপরেই রাজ্য সরকারের বাজেট পেশ হলো, এই যে বাজেট পেশ হলো, কি বলবেন, প্রতিক্রিয়া কি আপনার? আমার প্রতিক্রিয়া হচ্ছে, কেন্দ্রীয় বাজেটে আমাদের পাওনার ঝুড়িটা একদম শূন্য বলেই আমার মনে হয়। যেহেতু সামনে ইলেকশন আছে, আমরা ভেবেছিলাম এবারে আমাদের ইনকাম ট্যাক্স স্ল্যাব একটু বাড়বে, কিন্তু কিছু হয়নি, কারণ দে আর ওভার কনফিডেন্ট যে তারাই পাওয়ারে আসবে, অতএব কেন দেব আর কি। আর আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে আমাদের সিনিয়র সিটিজেনদের একটা রেলওয়ে কনসেশন ছিল, মেয়েদের 50% এবং ছেলেদের 40%, সেইটা তো কোভিডের সময় তুলে দেওয়া হয়েছে। তারপরে কোভিড চলে গেছে, কিন্তু 4 বছর হতে চললো, কিন্তু সেইটা আর ফেরত আসার নাম নেই, আসবে বলে মনে হয় না, কারণ সারাক্ষণই তারা ডেফিসিট দেখাচ্ছেন। এইটা কিন্তু দেওয়াটা ভীষণই দরকার বলে আমার অন্তত ধারণা, কারণ আমাদের সমাজে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু সুবিধাগুলো ক্রমশই কমছে। আমরা যারা পেনশন হোল্ডার নই, তাদের কিন্তু সংসার চলে ইন্টারেস্টে, শুধু ব্যাংকের ইন্টারেস্ট। আজ থেকে যখন আমার হাজব্যান্ড রিটায়ার করেছিলেন তখন 12% ইন্টারেস্ট ছিল, আজকে সেটা 7.5-এ দাঁড়িয়েছে। তো প্রত্যেকের বছর বছর ইনকাম বাড়ে, আমাদের কিন্তু ইনকামটা কমছে এবং সরকারের তরফ থেকে আমাদের জন্য কিছু করা হয় না হেলথ ইন্স্যুরেন্স, সব থেকে যেটা বেশি খরচা আমাদের হেলথে, না হেলথ ইন্স্যুরেন্স, না কোনো কভারেজ। তো আমরা ভীষণভাবেই এফেক্টেড। এই যেটা রাজ্য সরকার তো অনুদান দিয়েই চলেছেন, কিন্তু সেই অনুদানগুলো কিন্তু সব পান হচ্ছে বিলো পভার্টি লেভেল। কন্যাশ্রী, ভাগ্যশ্রী, রূপশ্রী, অনেক কিছু শ্রী আছে, মধ্যবিত্তের জন্য কিন্তু কিচ্ছু নেই। মানে ওয়ার্স এফেক্টেড পারসন হচ্ছে আমাদের সমাজে মধ্যবিত্ত। তারা না পারে কোনো সাহায্য নিতে, না পারে ভিক্ষে চাইতে, তারাই হচ্ছে সব, অথচ তারাই কিন্তু ট্যাক্স পেয়ার। এই ট্যাক্স যেটা টোটাল দেওয়া হয়, দেখবেন সব থেকে বেশি কিন্তু মধ্যবিত্তরা দেয়। যারা অতি ধনী তারা প্রচুর ট্যাক্স ফাঁকি দেয়, আবার যারা গরিব তারা তো দেয় না। আর আমাদের টাকাতেই কিন্তু এই কন্যাশ্রী, ভাগ্যশ্রী, রূপশ্রী সব কিন্তু আমাদের টাকাতেই চলছে, কিন্তু ভাবখানা এমন যেন সরকার তার নিজের পকেট থেকে দিচ্ছে। ধন্যবাদ। আপনার নামটা? রীনা ভট্টাচার্য। এই যে বাজেট পেশ হলো, তাতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে ক্লাস 11-এ উঠলেই তোমরা একটা করে হাতে স্মার্টফোন পাবে। এটা শুনে কেমন লাগে, কি বলবে? ভালোই লাগছে, কারণ আমাদের নিজের একটা পার্সোনাল ফোন থাকবে, আর আমরা হয়তো বন্ধুদের কাছে বইয়ের নোটস আমরা লিখতে পারবো। আর হচ্ছে কি বলো, তারপর হচ্ছে কি তোমার নিজের পার্সোনাল ফোন থাকবে, ভালো লাগবে। এখন ফোন আছে তোমার কাছে? না। ফোনটা পেলে কি কি কাজে লাগাবে তুমি? মানে বন্ধুদের কাছ থেকে পড়া নেওয়ার জন্য কাজে লাগাবো, আর হচ্ছে কি এমনি ফটো তুলবে আর বন্ধুদের কাছে পড়ার জন্য বইয়ের ফটো, নোটস এসব লাগবে। আর স্কুল থেকে গ্রুপে মেসেজ দিলে এসব লাগবে। তুমি কি শুনেছিলে খবরটা, না আমার থেকে শুনলে? আপনার থেকে শুনলাম। বাড়িতে বলেছে কেউ? না। তুমি কোন ক্লাসে পড়ো এখন? 9 ক্লাসে। তোমার নাম কি? শুভজিৎ নস্কর। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি বাজারে, যেখানে বাজেট পেশ হওয়ার পর বাজারের মানুষ, যারা ক্রেতা এবং বিক্রেতা, উভয় কি বলছে একবার শুনে নেব। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটি বাজারে আমরা রয়েছি, যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তারা কি বলছে একটু শুনে নেব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন ধরনের মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এক এক করে একটু মাছের দামটা একটু জেনে নেব। দাদা, এই চিংড়ি কি দাম যাচ্ছে যদি বলেন? 600 টাকা। গলদা বলো। এই মাছ তোপসে 800 টাকা। 800 যাচ্ছে। কমপ্লিট 600 টাকা। ইলিশ কি যাচ্ছে? ইলিশ 800 টাকা। কত ওজনের মাছ? 800 টাকা। 600 ওজন। আর শঙ্কর মাছ?
শঙ্কর মাছ 300 টাকা। 300 টাকা। আর মাছ কি এই সাইজের না বড় হয়? বড় আছে আপনার কাছে? না এই আছে কি দাম যাচ্ছে দুজনে বলবেন? আরের দামটা 300 টাকা। আমরা প্রথমেই আগে দেখে নেব মাছের দরটা কি দাম যাচ্ছে এই মুহূর্তে। এই মাছটা কি দাম যাচ্ছে? কি আর মাছ? হ্যাঁ। আর মাছ গোটা 500 টাকা করে, ইলিশ মাছ রয়েছে এটা আর মাছ? হ্যাঁ 500 টাকা গোটা। আর এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ ইলিশ মাছ গোটা 1600 টাকা করে। 1600 টাকা। হ্যাঁ। এটা কত ওজনের মাছ? এটা 1 কিলো 200-250 আছে। 1 কিলো 200 আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা কই মাছ, কি দাম? কই মাছ 700 টাকা কিলো। এটা 700 যাচ্ছে। 700 টাকা, একটু ছোট সাইজ হলে কমবে। আর এই যে শিঙি চলছে, চিনি মাছ আছে ওটা, চিনি মাছ ওটা 1000 টাকা করে শ, পাশে আছে 700 টাকা 800 টাকা করে। আর পাবদা? পাবদা 40 টাকা শ। আচ্ছা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি ভোলা মাছ রয়েছে, কি মাছ, কি দাম? ভোলা আছে 400 টাকা করে, পাশে বড় ভোলা মধু ভোলা আছে 500 টাকা কিলো। আর কাতলা যদি হয়? কাতলা কাটা হচ্ছে 500 টাকা করে, আর হাফ হাফ গোটা 300-350 করে। 300-350। অর্থাৎ বাজারের দেখতেই পাচ্ছি। দাদা দাদা পাশাপাশি আমি একটু কথাও বলে নেব। এই যে বাজার করতে এসছে, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের বাজেট হলো আর কদিন পরে রাজ্য সরকারের বাজেট পেশ হলো। বাজেটের আপনার প্রতিক্রিয়া কি? বাজেটের প্রতিক্রিয়া হচ্ছে আমাদের পকেটের অবস্থা খুবই খারাপ। বাজেটে কোনো সুরাহা কিছু নেই, সেহেতু যেমন চলছে তেমন, সুরাহা কিছু পাইনি বাজেটে, এই হচ্ছে ব্যাপার। এই যে বিভিন্ন খাতে বিভিন্ন রকম শুনছি রাজ্য সরকারের স্কিম বেরিয়েছে। কার কোন সরকারে? রাজ্য সরকারের কি সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন? সেই জায়গায় একটু বেটার, পুরোপুরি যদি পাওয়া যায় তবে। কোনটা? সব কিছুই, যেমন মেয়েদেরকে মহিলা লক্ষ্মীশ্রীতে 500 টাকা বাড়িয়ে দিল, আদার্স যাদের যা দিয়েছে সুবিধা, সেগুলো যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে ভালো। কেন্দ্রীয় বাজেটের থেকে ভালো মনে হচ্ছে আমার। কোন দিক দিয়ে চিন্তা করে বলছেন সেটা একটু যদি? অর্থনৈতিক দিক থেকেই বলছি, কেননা মার্কেটে মানুষের হাতে যদি পয়সা আসে তাহলে মানুষ কিনবে, সেই অনুযায়ী অর্থনীতিও ভালো হবে। আমি তো বললাম দুটো ফারাকের মধ্যে কেন্দ্রীয় বাজেট থেকে রাজ্য বাজেট কিছুটা ভালো লেগেছে আমার। এই আর এই বিভিন্ন খাতে অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই যে স্কুলের বাচ্চাদের যে 11-এ উঠলে স্মার্টফোন, এই বিষয়গুলো শুনলে কেমন? না, এখন দেখুন স্মার্টফোন ছাড়া এগোনো সম্ভব নয়, তাই এই ক্ষেত্রে এটা ভালোই পদক্ষেপ আমার পক্ষে। আর এই যে বাজারে মাছ কিনতে এসছে, সকাল থেকে বাজার প্রতিদিন বাজার করতে, এই জায়গায় দাঁড়িয়ে কীরকম দেখেন বাজারে? ওই যে পকেটে ছাকা লাগে কিনতে গেলে, কিন্তু উপায় নেই, খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই কিনতে হয়। এতে কী হয়, বাজেটটা একটু কম করতে হয় আমাদের, যতটা একটু কিছু ম্যানেজ করতে হয় বাজারে, এটা করতে হচ্ছে। আপনার নাম? আমার নাম বিপ্লব বিশ্বাস। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা খুব দরকারি, অর্থাৎ আলু, পেঁয়াজ, রসুন, আদার দোকানে। সেখানে এই মুহূর্তে যে দাম যাচ্ছে সেটা একটু দেখে নেব। একদিকে আলু, পাশাপাশি পেঁয়াজ রয়েছে। দাদা, এই যে আদা, এই মুহূর্তে কি দাম যাচ্ছে একটু জানা? আদা ভালোটা হচ্ছে 20 টাকা, তারপরে কমা দামা হচ্ছে গিয়ে 18। কি দাম যাচ্ছে রসুনটা আদাটা বলে? আদা 20 টাকা সব। আদা 20। এবার রসুনের কি অবস্থা? রসুন হচ্ছে 50 টাকা সব। এই মুহূর্তে 50 টাকা। এই মুহূর্তে 50 টাকা। এতটা দাম বেশি কারণটা কিছু বলা যায়? মাল সাপ্লাই নেই, মানে আসছে না। 1 কিলো কমার সম্ভাবনা তো কিছু দেখছেন মুহূর্তে বাজারে? দেখছি না, 2-1 মাসে মনে হয় তো আসবেন, যত সময় সাপ্লাই না হবে সব রাজ্য থেকে। কোথা থেকে আসে বেশিরভাগই সময়? উত্তরপ্রদেশ ওদিক থেকেই আসে, আমাদের এখানকার তো নয়, এখানকার এখনো ওঠেনি, তাই জন্যই দাম। আর আলু কি দাম যাচ্ছে এখন? আলু হচ্ছে 15 টাকা আছে, 18 টাকা আছে। এটা কত যাচ্ছে? এটা 18 টাকা, ওটা 15 টাকা। আর পাশাপাশি পেঁয়াজের দামটা কি যাচ্ছে? 30 টাকা, 40, 30, 35, 40। এটা কত যাচ্ছে? ওটা 40, এদিকে 30, মানে নানান রকমের আছে। পাশাপাশি এই যে বাজার করতে আসেন প্রত্যেক দিনই তো প্রায় আসেন। একদিকে যেমন কেন্দ্রীয় বাজেট, পাশাপাশি রাজ্য বাজেট পেশ হলো ভোটের আগে। আপনার প্রতিক্রিয়া কি বাজেটের? বাজেট কি সব কিছু জিনিসপত্রের দামগুলো একদম তো কমছে না, বরঞ্চ আরও বেড়ে যাচ্ছে। এতে করে তার মধ্যে আবার তো আমাদের সরকারি কর্মচারী, আমরা স্টেট গভর্নমেন্টের, আমাদের কোনো ডিএ নেই, কিছু নেই, আমরা তো আরও ঝাড় খাচ্ছি। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার ওরা কিছু মাইনা পাচ্ছে, কিন্তু দাম এত বেশি হাই ভাবা যাচ্ছে না, বাজারে হাত দেওয়া যাচ্ছে। আপনি কি সরকারি কর্মচারী? ছিলাম, এখন রিটায়ার্ড পার্সন।
তাহলে এই যে বাজেট পেশ হয়ে গেল, বাজেটের আপনার কতটা সুবিধা হলো এই মুহূর্তে কি বলবেন বাজেট নিয়ে? আমাদের কোনো বেনিফিট হয় না, কোনো সুবিধা নেই। এটুকু দেখলাম যে আমাদের কোনো, আমরা যে তিমিরে সেই তিমিরেই পড়ে আছে, আমাদের না আছে কিছু, না আছে। আমাদের এই বাজার থেকে কিনে খেতে হবে, বাড়লেও ওই মধ্যে চলতে হবে, না বাড়লেও। এই রসুন পেঁয়াজ আদার দোকানে দাঁড়িয়ে আছে, অসম্ভব দাম বেড়ে গেছে, কিছু বলার নেই তো, এরাও বা কী করবে, কিছু বলার নেই। দাম যাচ্ছে রসুন এই তো বললো তো আপনাকে, 500 টাকা। হ্যাঁ, ও কিছু করার নেই এখানে, ওনারা বা কী করবে, কোনো কন্ট্রোল নেই, বাজারের দরের কোনো কন্ট্রোল নেই, কোনো কিছুর প্রতি কন্ট্রোল নেই। মানে আপনার বক্তব্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যাধিক বেশি বেড়ে যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই, তার যে কমাবার কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ত্রিদীপ কুমার দত্ত। অর্থাৎ আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে আলু পেঁয়াজের দোকানেও যে অবস্থা, পাশাপাশি যে রসুনের যে অবস্থা, সেই রসুনের ঝাঁজ কিন্তু এখন অত্যাধিক বেড়ে গেছে। মানে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 500 টাকা কেজি। অর্থাৎ কিছুদিন আগে এই আদা পেঁয়াজের দাম যেমন বেশি ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে রসুনের দাম এখন মার্কেটে প্রচুর যাচ্ছে, 500 থেকে 550, 600 টাকা পর্যন্ত রসুনের দাম যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে তো বাজার আপনারা তুলে ধরি, বাজার বিভিন্ন বাজার থেকে যে বাজারের অবস্থা, অর্থাৎ বাজারের জিনিসপত্রের দাম কেমন চলছে সেই খবরটা যেমন তুলে ধরি। লোকসভা ভোটের আগেই কিন্তু কেন্দ্রীয় বাজেট পাশাপাশি রাজ্য বাজেট পেশ করা হয়ে গেল, এবং পেশ করার পর বাজেটের প্রতিক্রিয়া সাধারণ মানুষ কি বলছে দেখে নিই। প্রত্যেকটা মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ, পথ চলতি মানুষ কে কী বলছে সেই ছবিটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরবো। আর এই মুহূর্তে আমরা একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে মিড ডে মিলে বাজেটে যারা রান্না করেন তাদের ভাতা বাড়লো, জেনে নেব সেই ব্যাপারে। এই যে রাজ্য সরকারের বাজেট পেশ হলো, হ্যাঁ, কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, আর আরও খুশি হতে চাই দিদি যদি আরেকটু বাড়িয়ে দিত। আপনি কি করেন স্কুলে? আমি স্কুলে রান্না করি। কিসের? মিড ডে মিলের। মিড ডে মিলে তো ভাতা বাড়লো। হ্যাঁ বাড়লো, হ্যাঁ 500 বাড়লো। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আর কি বলবো, খুবই ভালো হয়েছে, দিদি যেটা করেছে সেটা খুবই ভালো। পরবর্তীকালে আরও ভালো হোক, এইভাবে আমাদের যদি দিদি পাশে থাকে আমরাও খুব আনন্দ পাবো। কতদিন ধরে মিড ডে মিলে আপনি রান্না করেন? আমি যে থেকে মিড ডে মিল শুরু হয়েছে কত বছর সেই হলো থেকে, তাও? আমার এই 23 বছর পেরিয়ে 24-এ পড়ছে। এই যে 24 বছরের মধ্যে হ্যাঁ, এরকম বাড়লো কি প্রথম, না এর আগেও বেড়েছিল? না না, এর আগে বেড়েছিল। আমি যখন মিড ডে মিলে শুরুতে ঢুকেছি তখন আমার মাইনে ছিল 200 টাকা। 200 টাকার থেকে বাড়লো 300 টাকা, 300 টাকা থেকে বাড়লো 500 টাকা, 500 টাকা থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে আগামী মাসে 2000 হবে। এটা যেটা বাড়লো তা নিয়ে এবার আগামী মাসে 2000 হবে। তাহলে খুশি আপনারা তো? হ্যাঁ, আমরা খুশি। আর অন্যান্য বাজেটে তো আরো আনুষঙ্গিক অনেক কিছু হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, সেটাও শুনেছি। মিশিয়ে আপনি কি কতটা, মানে বাজেট নিয়ে কি বলবেন? বাজেট নিয়ে বলবো কি, হ্যাঁ এবারে সব কিছু নিয়েই আমরা খুশি আছি, আর যাদের বেড়েছে তারাও খুশি হবে। তবে একটা কথা কি, আমাদের বিধবা ভাতাটা বাড়েনি, এইটা একটা কথা। বিধবা ভাতাটা আমাদের বাড়েনি, আমাদের বিধবা ভাতাটা 1000 টাকা আছে। যেহেতু আমরা অসহায়, যেটুকু পাই সেটুকুতেই আমরা শান্তি, যেটুকু পাই সেটুকুতে আমরা শান্তি। আর এই যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান, বাজারে যখন যান, হ্যাঁ বাজারে সে কথা অসুবিধা বলতে সব কিছুরই অসুবিধা, আপনার চালে থেকে, আটা থেকে, সবজির থেকে, তেলে থেকে, মশলা থেকে সব কিছুই বেশি বেশি। কিন্তু আমরা যেটুকু পাই সেটুকু নিয়ে ওই যথাসামান্যভাবে চালানো হয়, মানে খেতে তো হবে। আপনার নাম? আমার নাম জয়া মণ্ডল। আপনি মিড ডে মিলে কর্মী, রাঁধুনি। দিদি, এই যে কেন্দ্রীয় বাজেটের পর রাজ্য সরকার বাজেট ঘোষণা হলো, তাতে আপনার প্রতিক্রিয়া কি? লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছেন তো? যে কোনো বাজেটে তো লক্ষ্মী ভাণ্ডার বেড়েছে তো, তাই তো? হ্যাঁ বেড়েছে, 500 ছিল, ওটা 1000 হয়েছে, অনেক খুশি হয়েছি। কতদিন ধরে আপনি পান? আমি 8 মাস তুলেছি, 8 মাস ধরে তুলেছি। হ্যাঁ। আর এখন তো 500 থেকে 1000 হয়েছে, তো এখন আমি
ব্যাংকে এখন যাওয়া হয়নি, তো তুলবো। তাহলে রাজ্য সরকারের বাজেটে যে এটা পেশ হলো তাতে কি আপনি কতটা খুশি? অনেকটা খুশি হয়েছি, সবার জন্যই তো ওটা হচ্ছে, সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আর বাজেটে তো আরও অন্যান্য কিছু তো আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাজেটটা কেমন লাগলো এই বছর? ভালোই লাগলো, এটাই ব্যাস। আর আপনার নাম? সুলেখা রায়। আপনি কি এমনি যে কন্যাশ্রী যেমন আপনার মেয়েকে পড়াশোনা করে? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 3। ক্লাস 3। অন্যান্য সুযোগ সুবিধাও তো আছে, সেটা কি আপনি কেমন কি চোখে দেখছেন, ভালো না? ভালো। আরেকবার নামটা যদি বলেন। সুলেখা রায়। রাজ্য সরকারের যে বাজেট পেশ হলো তাতে আপনার প্রতিক্রিয়া কি? ছোটো গাড়ির ক্ষেত্রে ট্যাক্সটা কমেছে শুনছি, যদি ছোটো গাড়ির ক্ষেত্রে, ছোটো প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে, এখন জানি না যে আমাদের গাড়ির ক্ষেত্রে এটা লাগু হচ্ছে কি না। যদি লাগু হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা, যদি আমাদের গাড়ির ক্ষেত্রে এটা হয়ে থাকে খুবই ভালো কথা। এটা আমাদের অনেক উপকার হবে এটাতে। ট্যাক্স এখন কতটা কি কমছে না কমছে এটা দেখার বিষয় আছে, এটা কতটা কি কমছে না কমছে। আপনার বলতে এই ট্যাক্সিটাই তো আপনার ট্যাক্সি? হ্যাঁ হ্যাঁ, ছোটো প্যাসেঞ্জার গাড়ি বলতে আমাদের গাড়িটাও বোঝায়। এখন জানি না এটা যখন নাকি আমরা মোটর ভেহিকেলসে যাব কিংবা আমরা যখন ট্যাক্স দিতে যাব তখনই জানতে পারবো ব্যাপারটা, অথবা। তো এই যে এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন, মানে পুরো এটা খুবই ভালো, এটা রাজ্য সরকারের খুব ভালো উদ্যোগ। আমাদের ওপরে যেভাবে চাপ আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে গাড়ির তো প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কমে যাচ্ছে দিনকে দিন, তেলের দাম বাড়ছে। রাজ্য সরকার এটা করাতে আমরা খুবই উপকৃত হব, কিছুটাও অন্তত যদি কমে ট্যাক্স। আর এই মুহূর্তে যে ট্যাক্সের অবস্থাটা সেটা কিরকম, অত্যাধিক বেশি আপনাদের? অত্যাধিক বেশি মোটামুটি একটু বেশিই ছিল। আর এই যে নিত্য এই যে এটা তো আপনাদের একটা কর্মজীবন, এটা চালিয়ে করতে হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ হিসাবে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে বাজারে যেতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সব মিলিয়ে কি বলবেন? এই যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা বাড়ছে, সেটা কি বলবেন সেই ব্যাপারটা? সেটা কতটা সুবিধা হয় অসুবিধা হয় আপনার? এটা তো দেখুন, জিনিসপত্রের দাম বাড়লে তো সবারই অসুবিধা হয়, ঠিক আছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। জিনিসপত্রের দাম যত বাড়বে তত আমাদের আরও কঠিন হয়ে পড়ছে জীবন, সংসার চালানো, পরিবার, বাচ্চা কাচ্চাকে মানুষ করা থেকে শুরু করে, এবার বাড়িতে মা বাবা আছে, তাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকে যে দেখতে গেলে যদি পার ডে যদি প্রতিটা জিনিসের দাম বাড়তে থাকে, তাহলে এই সমস্ত সংসার চালিয়ে এই সমস্ত জিনিসগুলো করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এটা হ্যাঁ। আপনার নাম? আমার নাম অপু দত্ত। দাদা, এই যে বাজেট পেশ হলো কিছুদিন আগে, তো সিভিকের ওপরে তো একটা দিয়েছে বাড়তি, বাজেট হিসাবে আপনি কতটা খুশি, কতটা? দেখুন, বাজেট যা হয়েছে ঠিক আছে, কিন্তু আমি আমাদের দিক দিয়ে বলতে পারি আমাদের ম্যাডাম 1000 টাকা বেতন বৃদ্ধি করেছে, কিন্তু এতে আমাদের সংসার চলছে না, বুঝলেন। আমরা এক্সপেক্ট করেছিলাম অন্তত 13-14 হাজার বেতন হবে, আমরা এইটা ভেবেছিলাম। আমাদের ব্যারাকপুরে ওয়েলফেয়ার মিটিংয়ে ম্যাডাম সময় চেয়েছিলেন, 7 থেকে 8 মাস সময় চেয়েছিলেন। আমরা ভেবেছিলাম ম্যাডাম ওই সময়ের পরে হয়তো আমাদের 13-14 হাজার টাকা, অন্তত 15 হাজার টাকা বেতন করলে আমাদের এই যে আজকে মার্কেটের পরিস্থিতি আছে এতে আমরা একটুখানি রেহাই পেতাম। ম্যাডাম 1000 টাকা বাড়িয়েছে, এতে কি বলবো, খুশি আবার খুশি না। আমাদের খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আচ্ছা, এই যে বাদবাকি যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যেতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় বা কতটা নিত্য প্রয়োজনীয়, আমার বাড়িতে বাবা মা, আমার একটা বউ, আমার একটা ছোটো বাচ্চা আছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যা অভাবনীয়। মানে মাসের শেষের দিকে হলে ত্রাই রব হয়ে যাচ্ছে যে নেই। আর যা ওষুধপত্রের দাম বেড়েছে, বাবা মায়ের হাঁটু ব্যথা, এই অসুখ বিসুখ লেগেই আছে, এতে আরও বরঞ্চ আমরা নাকেল হয়ে যাচ্ছি। তাই হিসাবে আমরা ভেবেছিলাম যে অন্তত ম্যাডাম আমাদের দিকে অন্তত সময় চেয়েছে 7-8 মাস, তো হয়তো কিছু বেতন আরও বাড়াবে। অন্তত আমরা চেয়েছিলাম 14-15 হাজার টাকা হয়তো ম্যাডাম বেতন বাড়াবে, কিন্তু ম্যাডাম বাজেটে শুনছি 1000 টাকা বেতন বাড়িয়েছে। ঠিক আছে, রিপোর্টটা আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ বাজেট পেশ হওয়ার পর সাধারণ মানুষ কি বলছে, যারা বাজার করতে এসছে তাদের কি বক্তব্য, বা যারা পার্কে বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা সকালবেলা প্রাতঃভ্রমণে আসেন তারা কি বলছে, পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ
এই খবর ছাড়া বিভিন্ন খবরের আপডেট 7A নিউজ থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরি। আমাদের খবর কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বিভিন্ন খবরের আপডেট যেমন তুলে ধরি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।